আমাদের এই নতুন মন্ডল সভাপতি গঠন হওয়ার পর আমাদের কাঞ্চনপুরে মহাশয়কে ওনার মার্গদর্শন আমরা আজকে এখানে পাবো এবং আগামী দিন সংগঠনকে দেখাবো। তোমরা এখন এই স্লোগান পরিবর্তন হয়েছে, সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস নিয়ে ভারতীয় জনতা পার্টি এই ডাবল ইঞ্জিনের সরকার ত্রিপুরা রাজ্যে চলছে। আগে ঘরের টাকা কোথায় মিলি হতো? ওই সিপিএম এর পার্টি অফিসে, ওই ক্যাডারের বাড়িতে, এলসিএম এর বাড়িতে, ডিসিএম এর বাড়িতে। এখন ঘরের টাকা কোথায় বন্টন হয়? সরাসরি যাদের ঘর পেয়েছে বেনিফিশিয়ারি তাদের বাড়িতে, তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা দেওয়ার ব্যবস্থা আমাদের ডাবল ইঞ্জিনের সরকার করেছে। আগে ঘরের জন্য নেতার বাড়িতে লাইন ধরতে হতো, এখন নেতার বাড়িতে লাইন ধরতে হয় না। কারণ এই ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টি সরকার, কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার, এই ডাবল ইঞ্জিনের সরকারের স্লোগান সবকা সাথ সবকা বিকাশের মন্ত্র নিয়ে কাজ করছে। আপনারা ভাবতে পারেন যে আজকে এই ত্রিপুরা রাজ্যে প্রায় 4.5 লক্ষ গরিবের বাড়িতে পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা আমাদের ডাবল ইঞ্জিনের সরকার করেছে। এখনো যারা পারেনি, এখন নতুন করে আবার সার্ভে শুরু হয়েছে। কাঞ্চনপুরে আমার মনে হয় 8 থেকে 10 হাজার ঘর হয়েছে, না এর বেশি। কাঞ্চনপুরে 8 থেকে 10 হাজার মতো ঘর পেয়েছি পরিবার। যারা বঞ্চিত, যারা পাননি, তাদের কাছে অনুরোধ করব, ইতিমধ্যে সার্ভের কাজ শুরু হয়েছে, আরো নতুন করে এই কাঞ্চনপুরকে যে ঘর দেওয়ার কাজ আমাদের ডাবল ইঞ্জিনের সরকার, এই গরিবদের পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা আমাদের ডাবল ইঞ্জিনের সরকার করেছে। আজকে 5 কেজি করে চাল 2019 সালে আমাদের এই ডাবল ইঞ্জিনের সরকার, নরেন্দ্র মোদী সরকার প্রত্যেক গরিবের 5 কেজি করে চাল দেওয়ার ব্যবস্থা নরেন্দ্র মোদী বলেছিলেন। আজকে 2025 এখন পর্যন্ত প্রত্যেকের বাড়িতে, প্রত্যেকের যারা গরিব অংশের মানুষ, তাদেরকে 5 কেজি চাল ফ্রি দেওয়ার ব্যবস্থা আমাদের দেশের নরেন্দ্র মোদী করেছে। এখানে আলু নেই, কারা কারা 5 কেজি করে চাল পান? একবার হাত তুলে, যদি 5 কেজি করে চাল একবার হাত তুলে। দেখা যায় লোক একটা, কিন্তু জানি কি পায়। ঠিক আছে।